হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের মোবাইল ব্যাংকিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা রয়নেট এইপিএস কোম্পানিতে বা রয়নেট আইডিতে কিভাবে আপনারা ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের ইনস্ট্যান্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং করবেন। সব কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং করার পরে আপনারা কিভাবে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে মোবাইল ব্যাংকিং যে অ্যাপ সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গুগলে সার্চ করব ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফিনকেয়ার মোবাইল ব্যাংকিং দেখাচ্ছে। তো আমার ইনস্টল অলরেডি করা আছে, তাই আমি ইনস্টল করছি না। তো এখানে আপনারা এসে ইনস্টলটি করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ওপেন করবেন। তো চলুন আমি ভিডিওতে দেখে দিই কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো ভিডিও শুরুতে আমি সমস্ত বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট টাইম অ্যাপসের উপরে ক্লিক করবেন। ওপেন করার পরে দেখুন এখানে প্রথম যে মেসেজটি শো করছে সেটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে নেক্সট আপনাকে ওকে করতে বলবে। ওকে করার পরে গেটস গো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আই হ্যাভ এ চেকবক্সে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সিম ভেরিফিকেশান করতে বলবে। আপনার মোবাইল ব্যাংকিং, আপনার ফিনকেয়ার অ্যাপস, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরের সিমটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে একটু ওয়েট করবেন। ভেরিফাই কমপ্লিট হতে একটু সময় লাগে। তো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তারপর বলছে আপনাকে পার্সোনাল ডিটেলস, কার্ড ডিটেলস। তো আপনি পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। তো পার্সোনাল ডিটেলসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ডেট অফ বার্থ চাইছে। ডেট অফ বার্থ বক্সের পাশে দেখুন ক্যালেন্ডারে একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে প্যান নম্বর দিতে বলছে, আপনি আপনার প্যান নম্বরটি দিয়ে দেবেন। তারপরে রেজিস্টার মোবাইল নম্বরটি দিতে বলছে, রেজিস্টার মোবাইল নম্বরটি আপনি এখানে ফিল করে দেবেন। তারপরে রেজিস্টার ইমেল আইডিটি দিতে বলছে, রেজিস্টার ইমেল আইডিটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে প্রসিড যে নিচে অপশানটি দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সেট এমপিন দিতে বলছে আর বায়োমেট্রিক এনেবল করতে বলছে। তো আপনার মন পছন্দ একটি এমপিন প্রথম বক্সে দিয়ে দেবেন। তারপরে আপনাকে পুনরায় পিনটি দিতে বলছে। পিনটি দেওয়ার পরে আপনারা বায়োমেট্রিক যদি এনেবল করতে চান তাহলে এখানে যে তীর চিহ্নটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটি আপনারা এখানে ফিল করে দেবেন। দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি দেখাবে এবং আপনাদেরকে লগ ইন করতে বলবে। এরপরে আপনারা লগ ইন করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা পিন দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। হয়ে গেলে দেখুন টোটাল ডিটেলসটি আপনাদের হোম পেজে দেখাবে। এখানে দেখুন কার্ড ডিটেলস দেখাবে, অ্যাকাউন্ট নম্বর শো করবে, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মিউচুয়াল ফান্ড, কার্ড সার্ভিস। কার্ড সার্ভিসে ক্লিক করে আপনারা কার্ডের এমপিন জেনারেট করতে পারবেন, কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তারপরে দেখুন আদার সার্ভিস দেওয়া আছে, সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন। তো এই ধরনের ডিজিটাল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাস্টমারকে সহযোগিতা করতে পারবেন। এবং এই ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য যদি কেউ রয়নেট আইডি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। রয়নেট আইডি নেওয়ার জন্য আপনারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং জিরো ব্যালেন্সের করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।